কয়েকদিন ধরে জামাকাপড় এই যে দেখো লাট মারা রয়েছে, গোছানোই হচ্ছে না। সত্যি কথা বলতে সংসারে এত কাজকর্ম বেড়ে গেছে, যেহেতু পুজো এসে গেল না, সেই জন্য কাজগুলো কমপ্লিট করতে হবে সেই ভেবে জানো তো অনেক কিছু কাজ করতে হচ্ছে। সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না, ক্যামেরার বাইরেও কিন্তু আমার অনেক কাজ থাকে। তো সেই জন্য এই যে এখন সময়ই পাচ্ছি না জানো তো, মানে এক্সট্রা কোনো কাজ করার জন্য। তোমরা তো সবাই জানো পুজোর আগে কিন্তু সবারই প্রচুর কাজ থাকে, আমারও আছে। তবে সমস্তটাই কিন্তু ক্যামেরাবন্দি করতে পারছি না। কালকে এই জামাকাপড়গুলো ভেবেছিলাম ভাঁজ করব, কিন্তু ওই যে সারাদিন কাজকর্ম করে তারপর আর ভালোই লাগেনি। তো তাই ভাবলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু জামাকাপড়গুলো ভাঁজ করব, গুছিয়ে রাখবো, তারপরে অন্য কাজ করব। আর বৃষ্টিও শুরু করেছে, যে কি ঝামেলা কি বলবো জানো না। মানে এই যে একটু কাজে যে এই মানে আগাতে দিচ্ছে না একদমই। যদি বাইরে এরকম বৃষ্টি হয় তাহলে কাজ কি করে করব বলো তো। কাজ তো আমার বাইরেও থাকে, তো সেই জন্য না একদম কাজ করে শেষ করতে পারছি না। আর এইদিকে মাম্মামেরও তো ভীষণ শরীর খারাপ হয়েছে, ওকেও দেখতে হচ্ছে। ভেবেছিলাম ভিডিও করব না, তবে ভাবলাম না, ভিডিওটা একদম ছেড়ে দিলে তোমরাও আমার অপেক্ষায় বসে থাকবে। সেই জন্য আবার দেখো টুকটুক করে ভিডিওটা শুরু করলাম। সত্যি কথা বলতে মাম্মামের ভীষণ শরীর খারাপ, ওর পাশে সবসময় আমাকে থাকতে হচ্ছে। পুজোর আগে যে এরকম একটা বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। তবে কি আর করা যাবে বলো তো, এগুলো তো আর আমাদের হাতে নেই। আর মাম্মামের কিন্তু যথেষ্ট আমি খেয়াল রাখি, তার মধ্যে দিয়ে শরীর খারাপ হলে কি আর করব বলো তো। এটা তো আর আমাদের হাতে নেই বলো। তো যাই হোক, কী করব, সব দিকেই আমাকে সামলাতে হচ্ছে। আর সোনামাকে সত্যি কথা বলতে ও একা একা থাকতেই চাইছে না। ও তো এমনিতে একা থাকে, ও খেলা করে, আমাকে ওর প্রয়োজন হয় না। তবে এখন এই যে শরীর খারাপের জন্য সব সময় কিন্তু ওর পাশে আমাকে লাগছে। ও একা থাকতেই চাইছে না, এমনকি বাবার কাছেও থাকতে চাইছে না। সব সময় আমাকেই ডাকছে আর আমাকে পাশে বসে থাকতে হচ্ছে। তো যাই হোক, দেখো এখন এই যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে আলনাটাকেও কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম। আর ওদিকে জামাকাপড়গুলো গুছিয়ে ঘরটাতেই রেখে এলাম। মাম্মাম ঘুম থেকে এখনও ওঠেনি, উঠলে তারপরে মাম্মামের ওয়ার্ড্রপে জামাকাপড়গুলো পরে রেখে দেবো। আর ওই ঘরটাকেও আজকে গোছাবো, একবারে গুছিয়ে তারপরে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো। আর এই যে দেখো এই ফুলগুলো না কালকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কেন কি ভীষণ নোংরা হয়েছিল। একদিন আগে যদি ভিজিয়ে রাখি তাহলে মানে পরিষ্কারটা ভালো হবে, সেইভাবে কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা এগুলো ধুয়ে ভালো করে রোদে নেড়ে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা আমি একদিনে কিন্তু গোছাতে পারবো না, যেহেতু রান্নাঘরটায় অনেক জিনিস আছে আমার। একদিনে গোছাতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, মানে কি বলবো, অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম রান্নাঘরের যে এই সাইডটা রয়েছে এইটা আজকে পরিষ্কার করি, আর কালকে আবার ওই দিকটা পরিষ্কার করব। তবে ওই দিকটা কিন্তু বেশি খাটনি, এই দিকটা তবুও কম খাটনি। তো সেই জন্য এই দিকটা আজকে করলাম, যেহেতু ঘরের কিছু অংশ আমি আজকে পরিষ্কার করব। যেহেতু মাম্মাম এখন ঘুমাচ্ছে, এই টাইমটা ওই জন্য লস করলাম না। ওদিকে আমার অন্য কাজকর্ম সমস্তই হয়ে গেছে। এখন দেখো আমি এই দিকটা এখন পরিষ্কার করে রাখছি, আর কালকে ওই দিকটায় করব, তাহলে একটু কম ঝামেলা হবে। টেবিল কাভারটা আর তক্তার উপরে যে কাভারটা পেতেছি এগুলো কিন্তু আমি কালকেই ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো শুকিয়েও গেছে। এগুলো শোকাতে কিন্তু বেশি টাইম লাগে না, তো এগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি জানি সকালবেলা এগুলো ধুয়ে এগুলো শোকাবে না, আর এগুলো সকালে আমি গোছাতে পারবো না। ওই জন্য আগেই আমি এগুলোকে ধুয়ে রেখেছিলাম, যাতে সকালবেলায় কাজটা আমি কমপ্লিট করতে পারি। আর এই যে দেখো তক্তায় সুন্দর করে আমি কাভারটা পেতে দিয়ে এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। দেখো, হ্যাঁ, এগুলো কিন্তু একই জিনিস আমি আবার সাজিয়ে রাখলাম। এই সমস্ত জিনিস কিন্তু সচরাচর হুটহাট করে পাল্টানো যায় না, তাই না বলো? এগুলো কি এত তাড়াতাড়ি পাল্টানো যায়? তো সেইগুলোই দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। আর টেবিল কাভারটাও কিন্তু এখনও নষ্ট হয়নি, আর বছরই কিন্তু কেনা হয়েছিল। তাই ভাবলাম এটাকে আর চেঞ্জ করব না, এটাকেই আবার পেতে দেব। তো দেখো এটাকে সুন্দর করে ধুয়ে আবার পেতে দিলাম। বুঝতেই তো পারছো আমাদের পরিবারে কিন্তু অত মানে কি বলবো, অত মানে বিলাসিতাটা দেখাতে পারি না। কেন কি বলো তো, এই যে হুটহাট করে এগুলো পাল্টে দেবো, এগুলো কিনে নিয়ে আসবো, এগুলো পারি না জানো, একদম ছিঁড়ে না গেলে কিনতে পারি না। সমস্তটাই তো বুঝতে পারো, পয়সার তো দরকার আছে। তো সেই জন্য দেখো এটাকে আবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার পেতে দিলাম। তবে টেবিলের উপরটা না একটু অন্যরকম করে সাজালাম, আগে যেভাবে ছিল সেরকম করে না সাজিয়ে একটু অন্যরকম করে সাজালাম। একটু হলেও কিন্তু অন্যরকম লাগছে, তবে একটু ওলটপালট করে দিলে কিন্তু ভালোই লাগে। তবে এই যে এইভাবে সাজিয়েছিলাম, তো দেখলাম এই ফুলদানিটা একদম দেখা যাচ্ছে না, তাই এই যে ডিব্বা দুটোর উপরে এইভাবে দিলাম, যাতে করে মানে ভালো লাগে দেখতে। তো চলো এবার যাব ঘরে। তো
তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামকে আমি তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে মাম্মামকে কিন্তু বাইরে একটু বসিয়ে দিয়েছি। তো ও বসতে চাইছে না, তো তবু অসুবিধা হচ্ছে না। তো বসে রয়েছে, হাজব্যান্ডও বাড়িতেই আছে, ও দেখছে। তো তারপরে আমি এখন চলে এসেছি, এই যে দেখো যে ওয়ার্ড্রপটা রয়েছে এটা পরিষ্কার করার জন্য। এটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, এটা বাইরে নিয়ে সার্ফ জলে ধুলে কিন্তু খুব ভালো হতো। তবে এখন আর ওই বাইরে নিয়ে গিয়ে ডলে ডলে পরিষ্কার করার মতন সময় আমার কাছে নেই। তাই এই যে মগে করে জল নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে খুব তাড়াতাড়ি এটাকে বাইরে নিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে নোংরাগুলো তুলতে হবে। যেহেতু এটা সাদা জিনিস তো সেই জন্য কিন্তু নোংরাটা বেশি এর মধ্যে লেগে থাকে। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইদিকে টেবিলটাকে একটু গুছিয়ে নিতে এলাম। টেবিলটা কিন্তু একটু অন্যরকম করে দিলাম, দেখো এই জায়গাটা, মানে আগে এখানে ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপটা এই সাইডটায় দেবো আর টেবিলটা এরকম করে পাতলাম, একটু অন্যরকম লাগবে আর কি, অন্যরকম করার চেষ্টা। তবে এই যে আলমারি শোকেস এইগুলো তো আমার পক্ষে সরানো সম্ভব নয়, ওইগুলো ওইভাবেই থাকবে। তবে যেরকম করে সেটিং করা রয়েছে এটা উলটপালট করতে গেলে আবার অনেকটা আমাকে ভাবতে হবে। তাই ভাবলাম থাক এইভাবে রয়েছে এভাবেই থাক, আমি এই দিকটা একটু উলটপালট করে দিই, তাহলে হয়তো একটু হলেও অন্যরকম লাগবে। ঘরবাড়ি একটু ওলটপালট করে গোছালে কিন্তু ভালোই লাগে। তবে ওই যে বললাম, রোজ রোজ কে আমাকে এগুলো সরিয়ে দেবে বলো তো? আমার ভালো লাগে, তবে হাজব্যান্ডের তো ভালো লাগে না। তবে ও ছাড়া তো আমি এগুলো সরাতেও পারবো না। তাই যেরকম আছে সেরকমভাবেই গুছিয়ে নিলাম। আর আমার ওই যে কাউকে না তেলাতে একটুও ভালো লাগে না, জানো তো। তো সত্যি কথা বলতে কাজ যদি কেউ ইচ্ছা করে না করে, আমার একদমই তাকে তেলিয়ে তেলিয়ে কাজ করাতে একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো টেবিলটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে ওয়ার্ড্রপটাকেও তো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এটাকেও সুন্দর করে কিন্তু গুছিয়ে নেব। সত্যি কথা বলতে এটার না, এই ওয়ার্ড্রপটা আমার স্বাদের আগে কিনেছিলাম। আমি তখনই ভেবে নিয়েছিলাম ছেলেই হোক মেয়েই হোক এই ওয়ার্ড্রপের মধ্যে আমার সোনা, মানে যেই আসুক না কেন তার জামা কাপড়ই রাখবো। এখন পর্যন্ত কিন্তু আমি আমার সোনা মায়ের জামা কাপড়ই এর মধ্যে রাখি। তো দেখো এই যে ওয়ার্ড্রপের যে বাক্সগুলো আমি খুলে তারপরে এটা ভালো করে পরিষ্কার করেছিলাম। আর বাক্সগুলো তো অত নোংরা হয়নি, ওই সাইডে নোংরা পড়ে পড়ে এই নোংরা হয়েছিল। তো সেই জন্য বাক্সগুলো যে ঢুকিয়ে দিলাম, আর ওপরটায় যে কাপড়টা আমি রেখে দিই সেই কাপড়টাও পেতে দিলাম। এই কাপড়টা পাতাতে কিন্তু উপরে একদমই নোংরা হচ্ছে না। আর আগে কিন্তু ওপরটায় কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়ে যেত। আর এই যে মাঝে মাঝে এটাকে তুলে আমি একটু ঝেড়ে আবার এটাকে পেতে দিই। আর এখন তো এটাকে কেচে দিয়েছিলাম কালকে, শুকিয়ে গেছে, এখন এটাকে পেতে উপরে একটা ফুলদানি দিয়ে দিলাম। হালকা পাতলা সাজালেই যেন তো আমার মনে হয় ভালো লাগে, বেশি হিজিবিজি একটা বেশি দেখতে ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগছে টেবিলটা আর ওয়ার্ড্রপটা গোছানো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। বড় ওয়ার্ড্রপের ওপরে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, এটাকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। পুজো যেহেতু এসেই গেল সেই জন্য কিন্তু সমস্তটা আমি এখন পরিষ্কার করছি। এমনিতে তো আমার জিনিসপত্র অতটা নোংরা হয় না, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তবে এখন যেহেতু পুজো স্পেশাল সেই জন্য কিন্তু স্পেশালভাবে ঘরটাকে গোছাচ্ছি। ওয়ার্ড্রপের ওপরে এই কাভারটাও কিন্তু পাল্টাতে হবে। সমস্ত কিছুই পাল্টালাম, এটা আর পাল্টানো হলো না। তবে খুব শীঘ্রই এটাকে পাল্টাতে হবে, কেন কি এটা না ছিঁড়ে গেছে জানো তো। এটা কিন্তু অনেক দিনকার কাভার আমার, জানো। আগে আমি এটাকে টেবিলে পাততাম, এখন প্রচণ্ডভাবে ছিঁড়ে গেছে বলে টেবিলে আর পাতা যায় না। তাই এটাকে এই যে দেখো ভাঁজ টাজ করে আমি ওয়ার্ড্রপের ওপরেই পেতে দিলাম। তবে এটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, ওই জন্য না আমার ফেলতে ইচ্ছা করে না। অনেক আগেই কিন্তু আমি এটাকে অনলাইন থেকে নিয়েছিলাম, তো খুব পছন্দ হয়েছিল আমার, টেবিলে পাততাম। তো তখন আমি কিন্তু ব্লগিং করতাম না, তো অনেক দিন হয়ে গেছে, এখন ছিঁড়ে গেছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ফুলদানি, তারপরে এই যে ট্রেটা, তারপরে ফুল আমি কালকে তো সকালবেলা তো দেখলেই ধুয়েই দিয়েছিলাম। তো সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকা করে পরিষ্কার করে নিয়েছি। এমনকি টিভিটাকেও কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি। তারপরেই কিন্তু এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি এই সাইডটা আগে কিন্তু এই যে বোর্ডটা কিন্তু টেবিলের উপরে থাকতো, এটাকে আমি এইভাবে এখানে ঝুলিয়ে দিয়েছি, এতে কিন্তু মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এবার সমস্ত কিছু জায়গাটা জায়গায় রেখে ভালো করে সাজিয়ে নিলাম। আর টিভির কভারটাও কিন্তু আমি কালকে কেচে দিয়েছিলাম, সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এটাকেও দিয়ে দিচ্ছি। আর টিভির কভারটা দেখো কেমন পরিষ্কার হয়েছে, সাদা ধপধপ করছে। এটা না সবসময় ধোয়া যায় না জানো তো, কেন কি এত মোটা না, শোকাতে যায় না। তো যাই হোক, দেখো ধুয়ে যে এখন কভারটাকেও সুন্দর করে দিয়ে দিলাম। বেশ ভালো লাগছে জানো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মনটাও ভালো লাগছে। তবে আরও কিছু করতে চেয়েছিলাম, তবে করে উঠতে পারছি না জানো, মনটাও ভালো নেই। তোমরা তো সবাই জানো মায়ের শরীর খারাপটা ভালো নয়। আবার এইদিকে দাদার শরীরটাও খারাপ হয়েছে, আবার এদিকে মাম্মামেরও শরীর খারাপ। ও
ওইদিকে আবার ফোন এসেছিল, আমার বড় মামার শরীরটাও ভীষণ খারাপ, হসপিটালে ভর্তি রয়েছে। মানে চারিদিক থেকে এত, মানে কি বলবো, মানে এত খারাপ খবর আসছে যে মানে কোনো দিক থেকে কোনো বেরোতে পারছি না, ভালো খবর কোনো দিক থেকেই আসছে না। আর ভালো লাগছে না জানো, ভগবান যে আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে বুঝতে পারছি না, কবে যে একটু শান্তি পাবো সেটাই ভেবে মরছি। দেখো পুরো ঘরটাকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তবে ওই দিকটা কিন্তু পরিষ্কার করা হয়নি, নেক্সট দিন ওই দিকটা পরিষ্কার করব, ওই যে শোকেস আলমারিটার কথা বললাম আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।